খবরটা অনেক পত্রপত্রিকায় এসছে, অনেক পত্রপত্রিকায় আসেনি। তবে আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয়েছে, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেখেন, শেখ হাসিনার পতনের পর বা আওয়ামী লীগ সরকার পতনের পর গত এই 6-7 মাসের মধ্যে প্রথম 1-2 মাসে আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়ালরা যখন অ্যারেস্ট হচ্ছে, হাসানুল হক ইনু, জাসদ নেতা, তারপর ওয়ার্কার্স পার্টির রাশিদ খান মেনন, ইভেন আওয়ামী লীগের দীপুমণি সহ অনেক বড় বড় নেতারা, ইভেন আপনার ধরেন বিচারপতি সাইফুদ্দিন মানিক, উনিও যখন সিলেটে আদালতে তোলা হলো, আদালতে একের পর এক বিএনপি পন্থী বলি, জামাত পন্থী বলি, আইনজীবীরা, সমর্থকরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিছু না পারলেও হাত তোলার ঘটনা অনেক ঘটেছে, পুলিশ নিয়ে যাচ্ছে, হাত তোলার ঘটনা ঘটেছে, ছাত্রলীগ নেতা পুলিশ প্রহরায় আদালতে যাচ্ছে, সেখানে ছুরি মারার ঘটনা ঘটেছে। কিন্তু একেবারে যদি হাত নাও তোলা যেত, অন্তত পচা ডিমটা মেরেছে, স্যান্ডেল মেরেছে। তারপর আস্তে 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 এই সিচুয়েশনটা কিছুটা ট্যাকেলে আসলো, কমে আসলো বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে। সরকার হয়তো বুঝতে পারলো যে এটা তো আইনের কাজ না, বেআইনি হয়ে যাচ্ছে সরকারের চোখের সামনে দিয়ে। এরপর আস্তে আস্তে ছাত্রলীগের যারা অ্যারেস্ট হচ্ছে, আওয়ামী লীগের যারা অ্যারেস্ট হচ্ছে, তারা আদালত প্রাঙ্গণে গিয়ে মিছিল স্লোগান দেওয়া শুরু করলো, ঢুকতে বের হতে জয় বাংলা স্লোগান দেয়। আচ্ছা, এটাও তাদের একটা বহিঃপ্রকাশ। এখন দিনকে দিন দেখবেন আরো কিছু চেঞ্জ আসছে। কখনো কখনো কামাল মজুমদারের মতো লোক নাকে খত দিয়ে রাজনীতি থেকে মাপ চাচ্ছে, কিন্তু অন্যান্য ধরেন জুনায়েদ পলক, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপর হাসানুল হক ইনু, ইভেন দীপুমণিকে প্রথম দিকে যেরকম বিধ্বস্ত মনে হয়েছিল, দেখবেন কিছুটা এখন তরতাজা। এবং আওয়ামী লীগের নেতারা প্রথম যারা জেলে গিয়েছে, এখন তাদেরকে একটু তরতাজা ফুরফুরা মোডে দেখা যায়। হাসানুল হক ইনু, তাকে আদালতে হাজির করা হয়েছিল, তিনি বলছেন চিন্তা করেন না, নেতাকর্মীদের শান্ত থাকতে বলেছেন। খবরটা হলো এরকম, তাকে একটি মামলায় কুষ্টিয়া নেওয়া হয়, কুষ্টিয়া 2 আসনের তিনি সংসদ সদস্য ছিলেন, এবং আদালতে আজকে থেকে 4-5 মাস আগে যদি হাসানুল হক ইনুকে কুষ্টিয়া নেওয়া হতো, তার একটা ন্যূনতম তার আইনজীবী পাওয়াই মনে হয় কষ্টকর হতো। এখন জাসদের 1-200 নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন, হাসানুল ইনু তাদের উদ্দেশ্যে হাত মেরেছেন, অভয় দিয়েছেন, চিন্তা কইরেন না। হাসানুল হক ইনু যখন বলেন চিন্তা কইরেন না, এটার মধ্যে গুরুত্ব আছে। পলক যাই বলেন না বলেন, বা অন্যরা যাই বলুক না বলুক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন যতদিন বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে, এটা রাজনীতির জিলাপির প্যাচ বলি আর রাজনীতির হিসাব নিকাশ বলি, তাদের বিষয়টা অন্যরকম, গভীর জলের গভীর জায়গার মাছ, এবং গভীর জায়গা থেকে খেলেন। এই হাসানুল হক ইনুরাই কিন্তু বঙ্গবন্ধুর তীব্র বিরোধী ছিলেন। তারা একরকম বঙ্গবন্ধুকে হত্যা করার যেই টিমগুলো, তাদের সমপর্যায়ের ছিলেন। কিন্তু কতটা রাজনীতির খেলা দেখেন, তারাই দীর্ঘ সময়ে আওয়ামী লীগের শাসন আমলে তারা আওয়ামী লীগের সঙ্গে থেকেছেন এবং আওয়ামী লীগের জন্য তারা মূল্য দিয়েছেন। সুতরাং ওই রকম প্লেয়ার বলি, এই জন্য আমি গুরুত্ব দিয়ে বলছি। হাসানুল হক ইনুরা যখন বলেন চিন্তা করেন না, তাহলে কি ভেতরে ভেতরে জেলখানায় এমন মেসেজ তারা কি পেয়েছেন, বা জেল থেকে তাদের সঙ্গে এমন কি কারো, সেটা আওয়ামী লীগ, শেখ হাসিনা বা অন্য কারো, এমন কোন যোগাযোগ চলছে যেই যোগাযোগ দিয়ে তারা বারবার বলতে পারছেন চিন্তা করেন না? এবং এই মেসেজ গুলার কিছু রিপারকেশন আমরা মাঠ পর্যায়ে দেখতে পাই। মাঠ পর্যায়ে কেমন দেখতে পাই? ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্তত সোশ্যাল মিডিয়া খেয়াল করে দেখবেন, প্রথমে 1-2 মাস এরকম নাড়াচাড়াই ছিল না, কিন্তু এখন নাড়াচাড়া তো আছেই, বরঞ্চ একটু মনে হয় অ্যাগ্রেসিভের দিকে যাচ্ছে। আসলে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, এবং যখন পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, বা আওয়ামী লীগকে ভোট দিতে, ভোটে অংশগ্রহণ করতে না দেওয়ার যে একটা টেন্ডেন্সি, সেটা থেকে সরে আসতে হবে। এই পর্যায়ে গিয়ে এই মেসেজগুলো কি রাজনীতিতে আরো বড় কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা সামনে নির্বাচন রেখে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।